Takma Hamajanilu, here I am Tapata Singha from Numshipi Marfiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Vidapati Singha Numshipi Marfirale. Arak live Hanat Ahasu, and more Sandaka live. A live Hanat Abak Chabana Numshilomor, Habibi Guli, Habi Maluk Masangale Sombasa Janauri. Ahia Yodik, Yaritik, Vishnu Priyamanipuri Matan. শ্রাবণী এসে গেছে। শ্রাবণীকে ধন্যবাদ আসার জন্য, অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। আমার না এত খারাপ লাগছে আজ, বারবার বলছি তোমার কাছে আমি যেতে পারিনি সময় করে। মানে কি হলো, আমার মানে দুজন বন্ধু পড়ে এসে গেছে, অনেক পড়ে। তারপরে ভাবলাম কি আমি 6:30 কাটবো, তারপরে ওরা না চুপচাপ আছে, আমিও চুপচাপ। তো ওরকম হতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে গেছি। তারপরে উঠে দেখি আরে একটু চোখ লেগে গেছে আর কি। উঠে দেখি আমার দেরি হয়ে গেছে। এ ভগবান, কি হলো! তা আমি তাড়াতাড়ি করে উঠে তোমার কাছে গিয়ে ঢুকেছি। আমার এত খারাপ লাগছিল, মানে একটা সময়ে ঢুকি তো, তুমি ডাকলে আর আমি না এসে থাকতে পারি? শ্রাবণী, সত্যি এটাই ভালোবাসা, বলো? মানে আমি যে সময় মতো যাবো, শ্রাবণীর কাছে যাব। একটু আগে আমার কাছে মামসুন ছিল, মামসুন বলছে কি, দিদি ভাই আমি এখন যাচ্ছি, ওই শ্রাবণী দিদি ভাইয়ের ওখানে যেতে হবে। আমি বলছি চলো চলো তুমি যাও, আমিও আসছি, এরা আছে তো, এদেরকে মানে রেখে চট করে ছেড়ে দিতে ইচ্ছে করে না, মানে কেটে দিতে ইচ্ছে করে না। আমি বলছে কি আমি একটু পরে আসি, আমি নিচে ঘুমিয়ে গেছি। আমার এত হাসি পাচ্ছিল পরে। হ্যাঁ, এটাই তো টান। হ্যাঁ গো শ্রাবণী, এটা কিন্তু আমি সত্যি অনুভব করছি এখানে আসার পর। আমি বারবার করে সবাইকে বলি যে আমি এখানে এসেছি তো বেশি দিন হয়নি, বলো, এ মাসেই আমি এসেছি এখানে। আজকে 22 তারিখ। ধরো আমি প্রথম দিক থেকেও আসিনি বোধহয়, আমার ঠিক মনেও পড়ছে না আমি ঠিক কখন থেকে এসে তোমাদের সবার সঙ্গে আমার এই এই এত সুন্দর সম্পর্ক হয়েছে। তা আমি না আসার পরে আমি সবাইকে বলছি, আমার মেয়ে, আমার ঘরের মানুষ সবাইকে বলছি যে সত্যি এত সুন্দর একটা পরিবেশ আমি পেয়েছি এখানে এসে। আর সবাই এত সুন্দর করে কাজ করে, আমি সত্যি তোমাদের থেকে দেখে দেখে আমি না অনেক কিছু শিখেছি। তারপর সত্যি আমি মুগ্ধ তোমাদের দেখে সবাইকে। ওই তোমার যোগা ক্লাসটা আমি দেখেছি, কালে দেখেছি। তুমি বললে না আমার একটা ইয়ে আছে, নতুন করে একটা আমি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখবে। আমি কাল রাতেই দেখেছি, এত ভালো লেগেছে আমার। আর তোমাকে একটু অন্যরকম এতে দেখছি। তুমিও খুব ভালো। ওইটা না, আচ্ছা ওইটা পরের কথা। তারপর আমি বলছি ওইটা দেখেছি। তারপর হ্যাঁ, আর তোমার ওই তোমার সঙ্গে না কথা বলাই হয়নি আমার। ওই যে স্বামী বিবেকানন্দ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্বামী বিবেকানন্দের 3 দিনের যে ধ্যান, হ্যাঁ, 3 দিন ধ্যানের পর ওই যে কন্যাকুমারিকার ধ্যান, 3 দিন ধ্যানের পর যে তার মনের কি পরিবর্তন এসেছে, ওইগুলো এত সুন্দর করে তুমি বললে, আমার খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা কি, আমি কদিন না আমি
ওই উদ্বোধন বলে একটা ম্যাগাজিন পড়ছি, এটা রামকৃষ্ণ মিশন থেকে হয়। তুমি নিশ্চয় জানবে উদ্বোধন। উদ্বোধন না উদ্বোধন এরকম একটা কিছু। হ্যাঁ, উদ্বোধন বোধহয় বোধহয়, যাই হোক। তো ওইটা আমাদের বাড়িতে আসে। তারপর ওইটাতে না স্বামী বিবেকানন্দের গঙ্গাকে লিখে, গঙ্গাকে নিয়ে লেখা স্বামী বিবেকানন্দর চিন্তাধারা। হ্যাঁ, উদ্বোধন, আচ্ছা আচ্ছা, উদ্বোধন, হ্যাঁ। তো ওইটা আমাদের বাড়িতে আসে ম্যাগাজিন। তো এবারের যেটা সংখ্যা, ওতে স্বামী বিবেকানন্দর গঙ্গা সম্পর্কে চিন্তাধারা তার লেখা, ওইটা আমি আমার কাছেও এসেছে। হ্যাঁ, ওইটা আমি পড়ছিলাম, একটু একটু করে পড়ছিলাম। তারপর আমি তো মেয়ের কাছে এসছি, বলেছি বোধহয় তোমাকে আগে, মেয়ের কাছে এসছি, তো আমি ওইটা আমার ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে এসছি। তা আমি ওই প্লেনে তো সুইচ অফ থাকে সমস্ত কিছু, তা আমি ওইটা পড়ে পড়ে আসছিলাম। তারপরে এখানেও আজকেও পড়েছি, কালকেও একটু পড়েছি, মানে বিভিন্ন লেখা আছে ওইখানে। তো ওই আফ্রিকাতে কী কী করে মানে রামকৃষ্ণ মিশনের প্রচার হলো, মানে ওইখানে কী করে রামকৃষ্ণ মিশনের পত্তন হলো, ওই সবগুলো আর কি, অনেকগুলো লেখা। তো ওইগুলো পড়ছিলাম, তার উপর তোমার এই কথাগুলো শুনছিলাম। সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আমি বলছি আর কি যে সবাইকে পেয়ে না আমি সত্যি ভীষণ মানে আনন্দিত, সত্যি ভালো লাগছে আমার সবার কথা, সবার এই ভিডিওগুলো দেখছি। ভিডিও দেখার জন্য দেখা না গো, আমার কিন্তু এই যে তোমার এই যেটা ভিডিও দেখলাম, তোমার যোগা সম্পর্কে তোমার যে ছোট্ট করে একটা আলোচনা, বেশি বড় না, ছোট্ট করে একটা আলোচনা শুনলাম, আমার না সত্যি ভালো লেগেছে। তো এগুলো মানে একটা আমার কাছে একটা বড় পাওনা সবার। এখন কেউ কেউ সুন্দর করে গান করছে, কেউ সুন্দর সুন্দর করে কবিতা লিখছে। আমার এই করবীর কবিতাগুলো, ছোটো ছোটো কবিতা, তারপরে ওর গল্প কবিতা, আর তারপরে আমার মেঘার গোপীগীত শুনেছি। তারপর অনেক অনেক ভালোবাসা, হ্যাঁ, মানে খুব ভালো লেগেছে। তারপর ঝুনুর একটা গল্প শুনেছি, কোরক নাকি ছিল গল্পটা, হ্যাঁ, একটা পার্ট শুনেছি, আর একটা পার্ট শোনা বাকি আছে। আসলে সময়ও তো পাচ্ছি না, আমরা ওই লাইভ দেখছি, তারপর নিজেরা লাইভ করছি, তারপরে মাঝে মাঝে যেগুলো পাচ্ছি এগুলো দেখছি। তারপরে আজকে শুনলাম আমার পিয়ালির একটা গল্প, মেডেল বলে। তো এরকম মানে খুব সুন্দর, ভালো, প্রত্যেকটা জিনিস খুব ভালো। তো আমি সত্যি খুব খুশি। তো তোমাদের কাছে সময় মতো যেতে না পারলে না আমার খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়, ওইটাই কথা, আর কিছু না। তো সবার কাছে যেতেও পারি না গো। আজ বুলবুল এসছে, অনেক দিন পরে ওর সঙ্গে দেখা। বুলবুলের কাছে আমার যেতে ইচ্ছে করে, কিন্তু ওর সঙ্গে আমার এই লাইভের সময়টা মিলছে না। আমি এই সময়টায় লাইভ করি, ও এই সময়টায় লাইভ করে, তো ওর কাছে যাওয়াটা না আমার হচ্ছে না। আমার আজ প্রাণ খুব চাইছিল যে বুলবুলের কাছে একবার যাই, কিন্তু না যাওয়া হয়নি। আমি কি করলাম, আসলে তুমি খুব ভালো মানুষ, না না না, ওই কথা বলে না। তারপরে না আমি কি করলাম, আমি না ওর ভিডিও দেখলাম, হ্যাঁ, ভিডিও দেখাতে যেন ওকে দেখা যেন মানে লাগলো আমার। তারপর দেখে চলে আসলাম, ওর চ্যানেলেও গেছি আমি, চ্যানেলে গিয়ে ওকে একবার দেখলাম, দেখে চলে আসলাম। তারপর কি আশ্চর্য তুমি জানো, আজকে আমার বিকেলের লাইভে বুলবুল চলে এসছে, দেখো তো কি টান, অন্তরের টান। না আমি না অবাক বুলবুলকে দেখে, আমি বলছি ও বুলবুল, আমি তোমাকে দেখার জন্য ছিলাম গো, তোমাকে দেখেও এসছি তোমার এখানে গিয়ে, তুমি লাইভ করছো, কিন্তু কালকে লাইভ করোনি, তোমার কাছে আমি যেতে পারিনি, আমার ভীষণ খারাপ লাগছে, এরকম করে বলছি। তো ও খুব খুশি। তা বললাম, বলছে না 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 ঠিক আছে, ওই তো তোমার কাছে এসছি আমি। যে এই যে টানটা, এটা অনেক, আবার আমার যেন মনে হয় সত্যি মানে
এটা একটা আমার কাছে বড় পাওনা, তোমাদের সবাইকে আমি পাচ্ছি, পেয়েছি, তোমাদের সঙ্গে আছি, আমার সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি দেখো তো এত কষ্ট করে তুমি লাইভ করেছো, তারপরে আবার তপতির কাছে যাব বলে যে এসছো, এটা বড় কথা তো আমার কাছে। তুমি যে এসছো আমার কাছে ওইটা অনেক বড় কথা। তো কিন্তু কি হয় কখনো খুব লোকে না খুব, সবাই না কিছু কিছু খুব ওই যে সময় দিয়ে আসে দেখে। তো আমার না প্রথম খুব কীরকম লাগতো প্রথম, তারপরে দেখি সবাই করছে, না ঠিক আছে আমিও করি। আমিও করি, তো আমিও ওই শুরু করেছি আর কি। আমার খারাপ লাগছিল আজকে তোমার কাছে আমি দেরি করে গেছি, আমার খুব খারাপ লাগছিল। আর তুমি এত সুন্দর করে বললো কথাগুলো, আমার খুব ভালো লাগে। মামসুনের কথা, তোমার কাছে গিয়ে আমি মামসুনকে পেয়েছি, আমি বলছি ও মামসুন তোমাকে আমি ওই শ্রাবণের কাছে গিয়ে পেয়েছি। তারপরে মামসুনের কাছে গেলাম, তো মামসুনের কাছে গিয়ে আমি পলাশকে পেলাম। পলাশ বলছে কি, হ্যাঁ আমি কোনো দিন সময় দিই না বন্ধু, হ্যাঁ ঠিকই। আমারও খারাপ লাগতো, কিন্তু না আমি আজকাল দিই, কারণ অনেকে না খোঁজে জিনিসটা, মানে আমি যতটুকু বুঝলাম আর কি। তো না ঠিকই আছে, খারাপ তো না, দিয়ে রাখি, কিছু না। আমি ধরো সবাইকে দিই না, কিন্তু তোমার কাছে আমি সময় দিই না, সবাইকে দিই না, কিন্তু কিছু কিছু লোক হিসাব রাখি, তো ওর জন্য দিয়ে দেওয়া ভালো, তাই দিই আর কি। কিছু কিছু লোক, সবাইকে না। তো যাই হোক, এটা আমি ইয়ে করে বলছি না, তো সবাই তো সমান না, কিন্তু অতও কিছু না, খারাপ কিছু না ওটাও। যাই হোক, তো মামসুনকে বললাম যে মামসুনের কাছে গেছি, তো পলাশ বলছে কি আমাকে তো কেউ ডাকে না, আমার আমার ঘরেও কেউ আসে না, এরকম বলছে। আমি হঠাৎ করে দেখি এ কী এরকম বলছে। তারপরে আমি দেখলাম আহ, ওর নাম পলাশ, তা আমি বলছি পলাশ তুমি আমার ঘরে আসবে, তোমাকে স্বাগতম জানাচ্ছি, আমি এখনই নিমন্ত্রণ করলাম, তুমি আমার বাড়ি যাবে বলেছি। ওই পলাশকে পাওয়া। তো যাই হোক, ছোটো ছোটো ছেলে মেয়ে ওরা। তারপর আমি তো জানি না সে কোথায় থাকে কী করে, কিছুই জানি না। তা আমি বললাম পলাশ আমার ঘরে যাবে তুমি। তো যাই হোক, ওইভাবে পলাশকে পাওয়া। তো এরকম করে একজন একজনকে পাওয়া। সবার আগে আমি পেয়েছি পিয়ালিকে, পিয়ালিকে পেয়েছি। পিয়ালি এত ভালো মানুষ, আমার সবাই ভালো মানুষ। হ্যাঁ, তো যাই হোক, পেয়েছি, খুব ভালো লাগে কথা শুনে, কথা বলে। ও যে বলে ওয়েলকাম ওয়েলকাম। মামসুন যেদিন আমার ঘরে এসছে আমি বলছি বাবা আমার এত খুশি লাগছে, আমি বলছি আমার বলতে ইচ্ছে করছে সেই পিয়ালি বন্ধুর মতো, ওয়েলকাম 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 টু মাই ডিজিটাল আড্ডা। আমি ওরকম বলেছি, সবাই হাসছে তখন, আর বলতে ইচ্ছে করছে গো আজ ওরকম করে বলেছি। তো এইভাবে দিন যাক, চলুক, সুন্দর করে থাকি আমরা, সুন্দর করে কথা বলি, মিষ্টি করে কথা বলি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোমার এখানে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে দেখে বলছি না, তুমি আছো বলে বলছি না শ্রাবণী, কথা আমি বলি যে এত সুন্দর করে তুমি বলো এই আমার মামসুন, এই আমার মামসুন। কে এই মামসুন, নাম তো আমি দেখি না মামসুন। তারপরে সেই মামসুনকে দেখা, এই যে আমাদের নেহা এসে গেছে, হাই নেহা, কি করছো? এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এখানে আরেক দিদি ভাই আছে, দিদি ভাইয়ের নাম হচ্ছে শ্রাবণী দিদি ভাই। হ্যাঁ, আমাদের এই শ্রাবণী দিদি ভাই, শ্রাবণী দিদি ভাইকে তুমি বন্ধ করো, খুব ভালো পাবে, শ্রাবণী দিদি ভাইয়ের কথা শুনবে, খুব ভালো লাগবে তোমার। শ্রাবণী হাসছে, নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, আমাদের এই নেহা মেয়েটা ভীষণ মিষ্টি মেয়ে গো, ছোট্ট মেয়ে, ক্লাস 10-এ পড়ে, কিন্তু এত সুন্দর করে সে কথা বলে, খুব সুন্দর মিষ্টি করে কথা বলে, আর মিষ্টি কথা না বললে ও খারাপ পায়। এ সুন্দর সুন্দর গল্প করে ভালো আছো জিজ্ঞেস করছে, আমি আছি ভালো, তুমি ভালো আছো তো নেহা? হ্যাঁ, সবাইকে ভালোবাসা দিচ্ছে আমাদের নেহা। আমাদের শ্রাবণী বন্ধু আছে, শ্রাবণী বন্ধু এক মিষ্টি বন্ধু, তুমি এসছো আমার একটা মিষ্টি বোন আমার নেহা। আই এম টাফ, ইয়েস ইউ আর টাফ।
অভিনন্দন নেহা, তোমাকে, তুমি টপ হয়ে গেছো। এই যে নেহাকে দেখো, ওই যে করুণাময়ী লেখা আছে তো, শ্রাবণী তার নাম, শ্রাবণী দিদি ভাই। তুমি ওই যে তোমাকে দেখো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, নেহাকে ভালোবাসা শ্রাবণী দিচ্ছে, দেখছো নেহা? করছে নেহা, অনেক অনেক আদর। হ্যাঁ, আমি ওকে বলি তুমি আমাদের মিষ্টি মেয়ে, তোমাকে অনেক অনেক আদর। ওই যে শ্রাবণী দি ফর ইউ, ও অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, থ্যাংক ইউ বলছে। হ্যাঁ, ওরা ছোটো ছোটো ছেলে মেয়ে আসে আমার কাছে, তো ভালো লাগে ওদের সঙ্গে কথা বলি একটু। নেহা ভীষণ ভালো, সুইট মেয়ে একটা। আচ্ছা, আমি একটু প্যান কার্ড করতে যাব, আবার পরে আসবো। ঠিক আছে নেহা, ঠিক আছে, ঠিক আছে, তোমার কাজটা করে নাও। হ্যাঁ, সাবধানে যাবে, করে নাও, কিছু না। বাই, ঠিক আছে, আসবে পরে। নেহা ভালোবাসা দিচ্ছে, ওরাই ভাবে চট করে আসে, এসে টুক করে আবার চলেও যায়। একবার ঢুকে যায়, চট করে এসে ঢুকে কথা টথা বলে আবার যাবে গিয়ে। ধন্যবাদ সবাইকে এসে যুক্ত হওয়ার জন্য, যারা যারা উপরে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। হ্যাঁ, শ্রাবণী আছে। তুমি চা খেয়েছো শ্রাবণী? চা খেয়ে বসলাম। একটু চা করে, ঠিক আছে। হ্যাঁ, তুমি এই সময়টায় চা খাও তো, ওর জন্য মনে পড়ে গেল। চা করো, চা খাও। চা খাবো, খাও খাও খাও, চা খাও। আমি খেয়ে নিয়েছি, আমি চা খেয়ে তারপরে বসেছি। বানা পারে কিহান কর তুমি, মিতরে
কতি বানা পাউরি কিহান কর তুমি মিতরে কতি বানা পাউরি কিহান কর তুমি কাদা থা না দেনে তোর কাদা থা না দেনে মিতরে পতি বানা পাউরি কিহান কর তুমি মিতরে পতি বানা পাউরি মিতরে জুনাক তি মোর পোহরে তোমাল না করিনে মিতরে জুনাক তি মোর তোমাল না করিনে জোনাকে পোহরে তিলইলে জোনাকে পোহরে তিলইলে ওই তৈ কথা ওই তৈ কতি ওই তৈ হবা কতি মিতরে পতি বানা পাউরি কিহান কর তুমি মিতরে কতি বানা পাউরি কিহান কর তুমি তোর কাদা থা না দেনে তোর কাদা থা না দেনে মিতরে কতি বানা পাউরি কিহান কর তুমি মিতরে মিতরে কতি বানা পাউরি এহান আমার ঠারে লেখা মোর শুকাং এলাসো আহান nyam pagi এই করেছিল এলাহান আজ এক লগে বই আছো আছে মোর লগে কুঙ্কুম আছি কিন্তু ধানু আকো কমেন্ট না করতা হানতে মি বয়া বয়া এহানি ইয়ারি এহানি এলা সোহানি মে দিলুদা ধন্যবাদ আমি আছি হ্যাঁ শ্রাবণী আমি জানি তুমি আছো তো এরা হুকাম করে এলা সোহান দিলুদা চা করছি হ্যাঁ করো করো এলা সোহান দিলুদা গিয়া বললে মোর লেখানল তাই আমার ঠারে এলা আমার ঠারহান টটরানি কবিতা মাতানি ইয়ারি দেনা যেটাও করিক আমি আমার ঠারান পরং পরং করে টটরি আমি আমার ঠারহানরে স্থাল করানি সেল করানির কাম হেনাত ইউরিক হাবিহান মি মনাওরি আমার মানু হাবিহান আইয়া
ইয়োকা ইয়ো ইয়া এই কামে হান করানিজ কাম হাবিরে সব ভাষা জানাওরি কে বললে আমার ঠারান আমি যত টোটো টাঙাই তত ঠারান চিন্তায় থাই তুই হানোর কা মি মি একদম এটা কতদিনে হান মাহানুন আছে 15-20 দিনও থাইব মি গ্রুপ হানাত আসো বাকা মোর লক্ষ্য হানতে আমার ঠাট্টরানি কিন্তু মেয়ে বাকা যে তার লগে আসু তানো আমার ঠারর মানু না গই হাব্বি বেরো ঠারর মানু কিন্তু তানুরে দেখি আমি একদম আচার তানু নিজর ঠারু হানরে এবাকাও কতিপানা পিয়া এবাকাও বললো তা কেয়া বললে তানুর তা বিখ্যাত বিখ্যাত লেখক আসি বিখ্যাত মানুষ আসি কিন্তু তানু এ যুগর মানু উসাদে মানু থানার পিছে তো এবাকাও তানু তেত নাইয়া তানুর ঠারে ই করিয়া তানুর ঠারে মাতিয়া তানুর ঠারান টটরিয়া তানুর ঠারু হান পানা পিয়া করিয়া করানি মানে ইয়ারি করতারা কবিতাই করতারা এলাই করতারা উতাবার আইয়া মাঝে তানু আইয়া হাপির রাং হাপির লগে বাটন দিতারা অন্য মানুষ শুনতারা মুশকুলইয়া তানো কামুতা করিয়া থাইতারা ওখানে কি তারটা ওখানে তানো তো হব্বা সময় হান চারকা ওখানোর লগে তানো ঠারু হান তানো চিন্তা করিয়া থইতারা আর তানো ঠার হান তানো গুজল হানতে তানো ঠারু হানলো তানো হারইয়া করিয়া থাইতারা এহান ন্যাম্পা ডাঙর আছে ইয়ারি হান এই হান এর কামে হান আমিও করানি পারি আর পুনরিতান আমি আমার যেতাই কবিতাই করিয়ার যেতাই এলাই করিয়ার তানু আহকা তানুর দা আমি শুনতাঙাই আমি মিও মর্তা শুনুই তো তানুর তা শুনুকা এসাতে করি আমিও এসাতে হাবিয়ান আকপেত্তি লইয়া এরে ইউটিউবর ইমাল থেবেগত এর কামে হান প্রাণী ইয়া করে তানু কর্তাও সাথে মি আমার মানুষ কিছুদিন যেটা আসছি বা মোর তানুর লগে মই লাইভে কথা গুজরেছো কিন্তু এসাদে গ্রুপ হানিও এবাকাও হুঁ করে নোৱাৰেছো হেন মোর দুঃখ হান তো মি তানুরে পেয়ে আমি জবর হারোছো তানুর ঠারান পারুরি ওখানে তুমি তানুর লোকে কি আমি তানুর তাও শুনৌরি মোর তাও নিজে সাথে পারুরি সাথে তানুরে শুনোয়াউরি এসাদে করি আমি আকপি থাইয়া তানুর লগে মোর কামে হান করিয়া চলেছো মি মোর বেগুনিরে হাবিরে মি সম্ভাষা জানিতো বারে হেইচা জানিতো যে আমার তাই যে তাই করে রায় লাদরাই কিতাকিতি কাম করিয়া থারাই ওটার সাথে সময় হান করি আমি ঘন্টা হান সময় 2 ঘন্টা সময় আমি সাথে বহিয়া তুমিও একদিন মোরে ডাকো মিও একদিন তোমারে ডাহি মি কররিবি তুমি আহো তুমি কররাইবি তুমি চিন্তা এসাদে করিয়া তোমার ইয়ারিতা মি শুনি মোর ইয়ারিতা তুমি শুনো এসাদে করলে কি তাই দুইটা আমার ঠারান চিন্তায় থাই তুই পড়লেইয়া চিন্তায় থাই তুই এহান আমি কোনদিন করে পারতাম হেমাতে নোয়ারতো আমি কি সাদে করিয়া হেনা কবিতা আইগা আমার মানুষ এলো তানু করিয়া আসি সাদে তানু তো নিয়ম পা মানুষ সাদাটা আসি তানু তেতনায়া তানু কাম করিয়া আসি চলতারা আর এমন মন হান্দিয়া করতারা এমন শ্রদ্ধা করিয়া করতারা বানাপিয়া করতারা কাম হন হাপির তাহন তারা হাপিয়ে ইয়ারি দিতারা কবিতা মাত্তারা কাউ কথা ইয়ারি পৌরি যেমন পৌরাণিক ইয়ারি দিতারা এটা পিঠ করিয়া চলেছি কতি হবা করিয়া জানো করিয়া আছে তা মি খাল ঘুরি দেখিয়া কতি হবা করে জানো কাম এটা করতে পারতা আমি কতি না জানি তা আমি এবারও না জানলাম আমি তে আগুয়াক পিঠ খাইলাম অথচ আমি এর এটা হাবিতি লইয়া যদি আমি এর সাথে গ্রুপান হুম করিয়া যদি আমি করিয়ার ও তাহলে আমার ঠাঠান লোক আমি মাঝে পালুইয়া থানা পারিয়ার তানুজের সাথে পালুইয়া আসি ওর সাথে আমিও আমার ঠাঠান লোক পালিয়া ঠানা পালিয়া এহান মি মনাউরি ওখানে এপির মাঝে মাতুরিতা কথা এটা কিন্তু আমার মানুষ এপির মাঝে কতিব আহি তারা যেটা আহি এপির মাঝে কমেন্ট করতারা তারা তুমি চিনুরি কিতাম কিন্তু আত্মায় কমেন্ট ন করতারা হয়তো দূরে তো থাইয়া আজি তারা গা হাবিরে মি মাতুরিতা এর সাথে করি আমি আকপেট পুলই তুমি মাতরাই তুমি করো মরে দেই আমার ঠাল্লা আমি টটরি আর মি করুরি কামে দাও তুমি যেই ওখানে মি মাঝে কুঙ্গু নইলে আমার ঠাঠান টোটরাউরি মোর লগে আসে গো অলরেডি দেই চাকুটি করিয়া বেরিগাতা আগু নিয়ে আসি কমেন্ট ন করতে আনতে মি আমার ঠারুর কাম করে লাহান মি দিয়া
শুনুৱেলি এহানেমি কৰোৰি যে কুংগৌ নেইলে আমার ঠারাম টটরাউরি আর কুংগৌ যদি ঠাই তারাও তারে তানলগে তানোর ঠারে টটরাউরি হাপি মোর বেগুনি রে হানেমি বারে বারে মাতরি যে তুমি আহিয়া তোমার কাউন খায়া লাও তাও শুনুৱেই বা তোমার ইয়ারি তাও মোরে শুনুৱেই মেয়েও তোমার আং চিংগা সাথে করে আমি ঘন্টা আন সময় 2 ঘন্টার সময় নিক্কা দিন আমি লাইভ করি আমার নিজের মনের ভিতরে লাইভ করিয়া আমি আমার ইয়ারে তা শুনুই সাথে করিয়া ঠাড়ানোরে চিন্তা করিয়া থনা ইয়া করে থনা পাতাঙাই তো মি মোর চ্যানেলে গোর মি মোর ঠাড়ি করুরি কিন্তু এবাকা তানোর লগে থাই আমি মোর লাইভে তা করুরি করিয়া কিয়া বলে লাইভ হান না করলে ওয়াচ টাইম পূর্ণ নার অনকা ওয়াচ টাইমর কা বলে আমি লাইভে তা করুরি লাইভে তা করিয়া ওয়াচ টাইম যদি পূর্ণ আরো তাহলে মি মন আসুতা যে আমার ঠারলো করা চ্যানেল আগই যদি ইউটিউবে রেকগনিশন হানতে মি হারবইতো আর অনাথ মোরেরে বেগুনে তা হ্যাপি পাঙ্করেছি পাঙ্কর তারা আরো তানু চাই তারা আরো মোর কথা তখন তারা আরো মি এরে তানু মানে লাইভ হ্যান করে পারোরিতা তো তানোরাং নিয়াম্পা আমি মোটা কৃতজ্ঞতা বা তানোরে মি নিয়াম্পা ধন্যবাদ জানাওরি তানু আহিয়া মোরে পাঙ্কর তারা আরো মি এরে কামেতা করানি পারোরিতা তো সাথে করে মোর বেগুনি রে মি মাতুরি যে তুমি আহো তুমি আহিয়া মোরে সাথে পাঙ্কর তোমার কাম পাঙ্কর তুমি উচিত হওয়া এহান করি এহান না নিয়ম মান করিয়া করলে তোমার তাও হবা হাপ্পিটা হবা ঠাঠানোর কা হবা আমার জাথানোর কা হবা আমি আর বলি পাঙ্কালুই দাঁড়াইব এহান মি মাতানি মনাওরি ওহানোর গাই কথা আন মাতলুতা তো মাদানে মি লাইভ হান করুরি মাদানে আজি আম্পাতে গলি এই লাইভ হান করেছি 3 ঘন্টা লাইভ হচ্ছে মি দেহুরিটা নর্মালি মি 2.5 ঘন্টা কিতা করুরি 2 ঘন্টা 2.5 ঘন্টা এবার খানি নিয়ম করে করানি লাগে क्या बोले मत वाच टाइम आनो का खाने तिलिया बहाने लगे मानु आई तारा नियम पा मानु आई तारा वहाना कामी खाने तिलिया घूरीता तो एबा कबाड़ खाने कुरुरीता क्या बोले हंगामा दने जेता है नुआर तारा नहीं उता बड़े पकाई तारा एबा का नियम नहीं तारा मादानर कार वहानी मानु नियम हुआ आई तारा ते वो माने आगो बताई तारा हंते तानुर काजे कुलिया मी एबा कबाड़ आख्रु बहाने लगे वहाने साथे या बहुत सुतामी তো তোমারও মি ডাহরি তুমিও সাথে করো তোমার রাঙো মি চিঙ্গা মরাঙো তুমি আহো এ সাথে করি আমিও তানোর সাথে পাঙ্কালপা মানে গ্রুপ হানুই আমি আগুইয়া চিক্কা এই জায়গা হানাত কাম করতেলে এর সাথে কামি করানি লাগতে হুদ্দা আখলাখলি চলিয়া না উইতে তিলুইয়া চেলুইয়া আগুইয়া জানা লাগতো তানু হান সেটা ওহানেই আমি শিকি বুলুরিতে আমিও তো মাতানো আর তো ওহানো মোর হপনা নই আছে বা পিয়া হাপি দিলে আগুয়া জানা হান তো আমি খানি না জানেছি ওহান কিন্তু হাই হান আপনার তা খানি জানানি বাকি আছে বাকাও এহান কিন্তু হাই আমি দেহিয়া শিকিক এহানেই মি মাতানে মনারিতা হ্যাঁ শ্রাবণী আছে আমি আছি তুমি আছো আমি জানি শ্রাবণী তুমি আরামসে চা খাও কোনো ইয়ে নেই কোনো চাপ নেই কোনো তাড়া তুমি আরাম করে একটু চা খাও এতক্ষণ তুমি কথা বলেছো তোমার গানটাও আমি শুনেছি তুমি বলছো যে আমি অত বেশি গান জানি না ঠাকুরের গান গাই খুব ভালো লেগেছে আমি শুনেছি হ্যাঁ একাই কথা বলছো বন্ধু কিছু না আমার কাজেই এটা আসলে কি জানো তুমি তো জানোই যে আমার এই চ্যানেলটা হচ্ছে আমি আছি ঠিক আছে আমার এই চ্যানেলটা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার চ্যানেল ঠিক আছে তো আমি আমার এখানে ওই ভাষায় কাজ করি কথা বলি কাজ করি কিন্তু তোমরা সবাই আমাকে খুব হেল্প করো সবাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাকে হেল্প করে খুব কম মানুষ আউট অফ ইন্ডিয়া কিন্তু কয়েকজন আছে বাইরে থেকেও আমাকে হেল্প করে তো ইন্ডিয়ার তো অনেক মানুষ আমাকে হেল্প করছে যদিও আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে কথা বলি ওইখানে আমার চ্যানেলের কথা বলছি তবুও আমাকে সবাই হেল্প করছে তোমরা সবাই আমাকে তোমাদের ভালোবাসা আমাকে দিচ্ছ যার জন্য আমি কাজগুলো করে যেতে পারছি তো ওই কথাগুলোই আমার ভাষায় বলছি আমাদের
আমার মানে আমার ভাষায় বলছি আর কি, যে আমার ভাই বোনদের বলছি যে আমরা সবাই এইভাবে কাজ করি, চলো। তো আসে না তা না, আসে, কিন্তু ওই মানে আমাদের ভাষায় বেশি কথা বলে না এখানে, এই ইউটিউবে এসে আছে, কিন্তু পরিমাণটা কম। তা আমি বলি কি, বলো না, নিজেদের ভাষায় কথা বলো, কথা বলে কাজ করো, তাতে কি আছে। তো আমার কথা হচ্ছে ওইখানে, কারণ মাতৃভাষায় যদি আমি কাজ না করি, আমাদের মাতৃভাষা বেঁচে থাকবে না। এটাই এটাই আমার মানে মেইন কথা। আমার চ্যানেলের প্রধান উদ্দেশ্যও হচ্ছে ওইটা, যে আমি মাতৃভাষাতে কাজ করব, আর এটাকে বাঁচিয়ে রাখার একটু প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা এটা আমার। আমি যতটুকু পারি বাইরে থেকে, আমি তো থাকি বাইরে, আমি আমাদের মানে কমিউনিটির ভিতরেও নেই আমি। তার মানে কি, আমাদের যেমন এক একটা এরিয়া আছে যেখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মানে অনেক অনেক থাকে, একটা গ্রাম, একটা না, গ্রাম বা এরিয়াতে থাকে, যেখানে অনেক বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আছে। কিন্তু আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, আমি বাইরে থাকি। আমি অনেক আগে থেকেই আমি এভাবে বাইরে থেকেই বড় হয়েছি। আমি যখন পড়াশুনো করেছি তখনও বাইরে ছিলাম, তারপরে বিয়ের পরে আমি বাইরেই চলে আসলাম। এখানে আমি যেখানে থাকি এখানে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরের লোক খুব কম। তো তা আমার অন্তর থেকে একটা সবসময় চিন্তা থাকে যে আমি আমার ভাষায় কিছু একটা করতে পারছি না। তো ওই শুরু আমার এই চ্যানেলের কাজ করা। তো ওইভাবেই আমি শুরু করেছি কাজটা, আস্তে আস্তে করে গল্প বলা শুরু করেছি, কবিতা বলা শুরু করেছি, ওইভাবেই কাজ করছি আর কি। তো ওরকম করতে গিয়ে সবার সঙ্গে পরিচয়, একটা একটা বিরাট বড় একটা জায়গায় এই জায়গাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছে শ্রাবণী। তো হ্যাঁ, খুব ভালো। এই মানে যতটুকু পারি আমি আমার সাধ্য মতো তো তাই করি আর কি। ওর জন্য আমার চ্যানেলে যত কাজ আছে সব বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাতে। ওইখানে আমি অন্য ভাষা বলি না, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে ওইটা। তো আমি এমনি লাইভ করি সবার সাথে কথা বলি, কারণ এটা তো একটা বিরাট বড় পরিবার, আমার ইউটিউবের পরিবার, তোমরা সবাই এখানে আছো। তো আমি যেহেতু বাংলাটা জানি, তো বাংলা বলি, আর যারা ইংরেজি জানে তো ওদের সঙ্গে ইংরেজি বলারও চেষ্টা করি, হিন্দি বলার চেষ্টা করি, যেটা যেটা পারি আর কি। আর আসামে থাকি, আসামিজটা শিখেছি, তো আসামিজ বলারও চেষ্টা করি, যেগুলো পারি। ওইভাবেই এখানে লাইভে এসে আমি সবার সঙ্গে সব ভাষায় বলার চেষ্টা করি। তো কিন্তু আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমার মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। এখানে ওর জন্য আমি আমার ভাষায় গান করি, কবিতা বলি, ওই আর কি, ওইভাবে চলছে কাজটা। জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো, আস্তে আস্তে যাচ্ছি। খুব বেশি করেও কাজ করতে পারি না ওইখানে, কারণ লাইভ করলে সবাই তো জানে, তুমিও জানো, লাইভ করলে সময় কম থাকে, কারণ সময় দিতে হয় অন্যদেরকেও, নিজেও করতে হয়, তো একটু সময়টা কম থাকে। তো ওই আর কি চলছে এইভাবে, জানি না কতটুকু কি হয়। তবে একটা কথা, আমার মাঝখানে ধরো আমার না এটার এপ্রিলের 5 তারিখ আমার এই চ্যানেলের জন্ম। কত ছিল, 2022 এপ্রিলের 5 তারিখ আমার এই চ্যানেলের জন্ম। এমনি 24 মার্চ লেখা আছে, কিন্তু আমি কাজ শুরু করেছি 5 তারিখ থেকে। তো ওই হিসাবে এপ্রিলের 5 তারিখ। তো এই যে এপ্রিল গেল, তো আমার 4 বছর শেষ হলো। আর যেই 4 বছর শেষ হয়ে গেছে, এপ্রিল, মে, জুন, হ্যাঁ এখন মে জুন চলছে,
আর এই মে মাসটা এত ওয়াচ টাইম কেটেছে, প্রায় 200 ঘন্টার মতো কেটেছে। কারণ ওই 1 বছরের ভেতরে যেগুলো মানে ইয়ে ছিল, যে ভিডিওগুলো ছিল, তো 1 বছরের ভেতরে যেগুলো ছিল ওইগুলোর ওয়াচ টাইম হয়তো কম ছিল, আর আগেরগুলো সব বেরিয়ে গেছে। তো ওইভাবে মানে হরদম কেটেছে ওয়াচ টাইম। আমি তো পাগল হয়ে গেছি, কী হবে এরকম হলে। এমনি আমার ওয়াচ টাইম কম, তার উপর এরকম কাটছে। তারপর যাই হোক, আমি কাজ করছি এই যে লাইভ করছি, এখন গিয়ে একটু কাটা বন্ধ হয়েছে, একটু এগিয়েছে। তো এগুচ্ছে আর কি, আস্তে আস্তে এগোচ্ছে, এই হচ্ছে কথা। তো এটা তো মেনটেন করতেই হবে, সবাই জানে। তো সবাই এই হিসাবগুলো নিজের চ্যানেল নিয়ে যুদ্ধ সবাই করছে, তো আমিও ওই করছি আর কি। দেখি কতদিন করতে হয়, আরও হয়তো 2 মাসের মতো কাজ করতে হবে ভালো করে। যেভাবে করছি এভাবে যদি হয়, তাহলে কি একটা জায়গায় দাঁড়াবো এরকম মনে হচ্ছে আর কি। জানি না কি হয়, আমার অনেকটাই বাকি আছে এখনো। চা খাওয়া হলো? একটা গান করো শুনি। হ্যাঁ, আমি একটা গান করব। খাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, খাচ্ছি গো। আমি কি গান করব? আমি দাঁড়াও একটু দেখে নিই কোথাও লেখা আছে কিনা। একটা নজরুল গীতি করি। বনের পাখি রে, কে চিনে রাখে, বনের পাখি রে, কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই চাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায়, কে চায়, কে চায়, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না,
বুঝিবে না তুমি, বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পুরে, কত প্রদীপে প্রাণ, ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান। আহাগো কি বলবো, ভাষাহারা। ধন্যবাদ জানাচ্ছি গানটি শোনার জন্য। গান গাইতেও হয় এখানে, একটু গান করলে আবার কি হয়, কপিরাইট ক্লেম এসব হচ্ছে। তো যাই হোক, আমি করলাম এটা। জানি না কি হবে, এটা মাঝে মাঝে করি, অনেকেই এসে বলে গান করতে, তো করি আর কি। তা আজকে এখানে করলাম তোমার জন্য, এটা শ্রাবণীর জন্য। আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। অনেক অনেক ভালোবাসা বন্ধু। হ্যাঁ, আমরা যেগুলো কাজ করছি, তুমি যেগুলো কাজ করছো, আমি যেগুলো করছি, বা সবাই যেগুলো কাজ করছে, ওই কাজগুলোই থেকে যাবে। একদম তাই, হ্যাঁ, এই কাজগুলোই থেকে যাবে। আমরা আর কোথায় অমর, আমরা তো যাবই একদিন। তো আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে, আমাকে না, আমাকে না। আমাদের কাজগুলোকে সম্মান করো, সবাই সবার কাজগুলোকে, সবাই সবাইকে সম্মান করি, চলো, এটাই বড় কথা। এখানে যারা যারা কাজ করছে, কত সময় দিচ্ছে বলো তো, কত মন প্রাণ ঢেলে কাজ করছে। আমি খুব অবাক চোখে তাকাই, দেখি এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে কাজ করে, কত মন প্রাণ দিয়ে করছে। অনেকে ভাবে কি সারাদিন কি এই ইয়ে দেখে লাইভ করে, একটা আলাদা একটা ধারণা তো লাইভ করা, আর এই সারাদিন মোবাইল দেখে কি করে এরা এরকম, না। আর সত্যি যারা করছে তারা কত মন প্রাণ ঢেলে করছে, যারা করছে তারাই বোঝে যে এখানে কত, এখানে টিকে থাকা, এখানে কাজ করা, এখানে যে একটু দাঁড়িয়ে আমরা কথা বলছি, বসে কথা বলছি, কত কত কিছু করতে হচ্ছে এখানে, আমাদের কত সময় দিতে হচ্ছে, না, কত আমরা মূল্যবান সময় দিচ্ছি। তো আর যারা করে কাজটা, ওরাই জানে যে এই কাজের গুরুত্ব কী, বা এই কাজ কত কষ্ট করে, একটা চ্যানেল দাঁড় করানো কত কষ্ট, না। তো ওই আর কি। তো ওর জন্য বলছি, আমাদের না, আমাদের কাজকে ভালোবাসা, আমাদের গানকে ভালোবাসা, আমরা না। আমি বলি, আমি বিশ্বাস করি তাতে। আমাকে ভালোবেসে আর কি হবে, আমাকে না, আমার কাজকে ভালোবাসে। তো শ্রাবণীকে না, শ্রাবণীর কাজগুলোকে ভালোবাসো। তোমার সত্যি আমি বলবো, আবারও বলবো, তোমার ওই বলাটা আমার খুব ভালো লেগেছে। ওই কন্যাকুমারীতে 3 দিন ধরে যে ধ্যান, খুব ভালো লাগে তোমার কথাগুলো। হ্যাঁ, 3 দিন ধরে ধ্যান। এতদিন তো শুনেছি আমরা সবাই যে স্বামীজি ধ্যান করেছেন, এরকম করেছেন, শুনেছি। কিন্তু তোমার কথাগুলো যখন আবার শুনছি, তখন সত্যি
প্রতিটি কথা যেন আমার প্রাণে লেগেছে। এখান থেকে ৩ দিন ধ্যান করার পর যখন উঠে দাঁড়িয়ে নিজেকে আরেকটা অন্যরকম স্বামী বিবেকানন্দ হয়েছে। তো এগুলো শুনেছি ঠিকই, কিন্তু আবার যখন বলা হচ্ছে তখন আবার আমরা ওগুলো বোঝার চেষ্টা করছি। তো এটা বড় কথা। তুমি যে সবার মধ্যে এই কথাগুলো নিয়ে আসছো, এটা বড় কথা। এটা আমার কাছে বড় কথা। তো ওর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ শ্রাবণী। আমি আস্তে আস্তে শুনবো তোমার কথাগুলো, একসঙ্গে তো সম্ভব না। তো এটা একটু শুনি, ওইটা একটু শুনি, এরকম। তো আমার খুব ভালো লেগেছে। তো আগামীকাল নতুন ভিডিও আসছে, রামকৃষ্ণ মিশন সৃষ্টি কীভাবে। আচ্ছা, হ্যাঁ, ওই যে ওই কথাগুলোও আমরা জানি, রামকৃষ্ণ মিশনের সৃষ্টি কীভাবে হয়েছে, এই কথাগুলোও আমরা একটু একটু জানি, জানি না তা না, জানি। তো যারা রামকৃষ্ণ কে ভালোবাসে বা রামকৃষ্ণ মিশনকে যারা ভালোবাসেন, ওনার যে আদর্শকে ভালোবাসেন, তো সবাই তো কিছু কিছু তো জানে, কিন্তু আবার নতুন করে শোনা, একটুখানি সময়, বেশি সময় না, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা। এত ভালো লাগে তোমার কথাগুলো। হ্যাঁ, আমি আমি ওই অন্তর দিয়ে যা ভাবছি ওটাই বলছি, যে একটু একটু ওই 8-10 মিনিট সময়, বেশি না, 24 ঘন্টা সময়, দিন রাত, তার মধ্যে 8-10 মিনিট যদি আমরা একটু সুন্দর কথা শুনি, ভালো কথা শুনি, তো ওটা কম বড় কথা না। আমাদের একটা গ্রুপ আছে গো, আমরা রিসেন্টলি, বেশি দিন হয়নি, ধরো 6-7 মাস হবে হয়তো, হ্যাঁ 6 মাসের মতো হবে। আমাদের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে অন্তরযাত্রা। অন্তরযাত্রা। তো ওই গ্রুপের উদ্যোক্তাদের মধ্যে আমিও একজন। আমার বেশি কিছু না, আমার বর ওতে খুব আগ্রহী এবং আমি সঙ্গে আছি আর কি। তো আমার বর, মানে আমার কর্তামশাই, আর ওনার সঙ্গে আরও 2-3 জন, সবাই বেশ এটা নিয়ে কথা বলে, এ করে। তো অন্তরযাত্রা, তো আমি, আমাকেও একদিন বলতে বলেছিল, আমি একটু বলেছি অন্তরযাত্রা সম্পর্কে। আর আমার বিষয় ছিল অন্তরযাত্রা আর মাতৃত্ব, মাতৃত্ব নিয়ে, তো আমি একটু বলেছি। তো আসল কথাটা কি, আমি না ভাবি কথাগুলো, যে অন্তরযাত্রা কথাটা সত্যি, এটা একটা খুব সুন্দর, শব্দটা যেরকম সুন্দর, ওইটার মানে মিনিংটা আরও বেশি সুন্দর। আসলে কি, আমাদের না সবসময় একটা সৎসঙ্গ প্রয়োজন হয়। মন তো ভীষণ চঞ্চল। বাহ, দারুণ জিনিস। হ্যাঁ, আমার না খুব ভালো লাগে। আর কাহিনী এটা, জানো তো। তো আমাদের মন তো ভীষণ চঞ্চল, দুর্বার মন, দুর্বার গতিতে যেখানে সেখানে যায়। মা শব্দের অর্থ কি? মা শব্দের অর্থ কি? বললে বন্ধু, আমি বুঝলাম না মা শব্দের অর্থ কি। আমাদের ভাষায় কি বলে মাকে নাকি? বুঝলাম না অর্থটা। আচ্ছা, মা শব্দের অর্থ যে মেপে দেয়। আচ্ছা আচ্ছা, যে মেপে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জানার তো শেষ নেই, জানার তো শেষ নেই, কত কিছু জানার আছে পৃথিবীতে, সত্যি। বাহ, এটা খুব সুন্দর, খুব ভালো লাগলো। মা শব্দের অর্থ যে
মেপে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। তো ওইটাই যে আমি ভাবি আর কি, অন্তর্যাত্রার কথাটা একটু করে বলছি যে আমাদের মন তো চঞ্চল গো। হ্যাঁ, আমরা যতই চেষ্টা করি মনকে বেঁধে রাখার, তো বা মনকে সন্তানের চলার পথ সুন্দর করার জন্য মা মেপে দিয়ে মানুষ করে। হ্যাঁ, সত্যি তাই, সত্যি তাই, সত্যি তাই। খুব সুন্দর। এটা একটা আরেকটা কথা জানলাম, জানার শেষ নেই আমাদের। খুব ভালো লাগলো এই কথাটা। আমি আবার ভাবছি কথাটা আবার, তুমি যে বলছো কথাটাকে আমি ভাবছি আবার, যে মেপে দেয়। হ্যাঁ, আমরা তো জানি যে খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা তো জানি যে মা সন্তানের জন্য সব কিছু, সন্তানের সুখের জন্য, সন্তানের ভালো হওয়ার জন্য সব কিছু করে। এই যে আমাদের ঝিমলি এসে গেছে তোমার সঙ্গে কথা বলতে। কেমন আছেন? ঝিমলি? ভালো আছি গো, তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে। হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের ঝিমলি, এই যে অনেক অনেক ভালোবাসা ঝিমলি। এই যে আমাদের শ্রাবণী তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, আমিও তোমাকে ভালোবাসা দিচ্ছি। হ্যাঁ, তোমার আজকে ছোট্ট একটা ভিডিও দেখলাম, তোমার 11 তারিখ জন্মদিন। হ্যাঁ, দেরি করে তোমাকে শুভ জন্মদিন আমার শ্রাবণী দিদি। হ্যাঁ, আমার শ্রাবণী দিদি। হ্যাঁ, আমার শ্রাবণী দিদি, সবার শ্রাবণী দিদি। তোমার শ্রাবণী দিদি আমারও শ্রাবণী বন্ধু। থ্যাংক ইউ দি। হ্যাঁ, তোমাকে আমি কমেন্ট করেছি এখানে, দেরি করে তোমাকে শুভ জন্মদিন। মেয়ে তোমার জন্মদিন পালন করেছে, বেশ করেছে। কারণ না, আমরা সবসময় নিজেকে গুটিয়ে রাখি। তো হ্যাঁ, ভালোবাসা দিচ্ছে আমাদের শ্রাবণী বন্ধু। হ্যাঁ, বেশ করেছে মেয়ে। কারণ আমরা না মায়েরা বা ইয়েরা একটু আমাকে নিজেরা গুটিয়ে রাখি নিজেদেরকে। তুমি খুব সুন্দর করে বললে, আমি কাউকে জানতে দিতে চাইতাম না, তারপরে মেয়ে ওটাকে বের করে এনেছে একটুখানি আলাদা করে ওই দিনটা উদযাপন করা। তো খুব ভালো, তুমি যে খুব খুশি হয়েছো আমার দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো একটু করা উচিত। আমারও সে একই কথা। আমার না ছোটোবেলায় মা পালন করতেন জন্মদিন, সবাইকে ডেকে খাওয়ানো টাওয়ানো মা করতেন। হ্যাঁ, কিন্তু আমি বড় হওয়ার পর, এখানে আসার পর কোথায়, কিন্তু পরে দেখলাম আমার ছাত্রছাত্রীরা ওরা আমাকে উইশ করতে আরম্ভ করলো। আমিও সেই তোমার মতো, আমি কি করেছি জানো, আমার ইয়েতে আমার জন্মের তারিখ লিখিনি, আমি আমার মেয়ের জন্মের তারিখ লিখেছি। তারপর কি হয়েছে, সবাই এখন মেয়ের জন্মদিনে আমাকে সবাই উইশ করছে। তো আমি একটু বিব্রত বোধ করতাম। তারপরে ভাবলাম না, এটা তো ঠিক হলো না। তো ওই করে আমি আমার জন্মদিন কারেক্ট ডেটটা আমি দিলাম আর কি। তো এখন আমার ছাত্ররা করতে শুরু করেছে, উইশ করতে শুরু করেছে। কেউ কেউ বাড়িতেও এসে যায়, কেউ কেউ কেক নিয়ে চলে আসে, ওরকমও করতে শুরু করেছে। ওই রকম হয়ে এখন মেয়ে বড় হয়েছে, ওই আর কি ওরকম ছোটো ছোটো করে করা। তো যাই হোক, তোমার জন্মদিন পালন দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি এখন ভালো আছো চিমলি? তোমার খুব খিদে পাচ্ছে শুনে ভালো লাগলো। খেতে পারছো তো? মাছের ঝাল রান্না করেছে কর্তামশাই, খুব
মানে খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি, বলছিলে যে ভালো লাগছিল, ভালো করে খাবে। হ্যাঁ, আমি করি না একদম। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আচ্ছা, ভালো থাকো, ভালো থাক, ভালো হবে আস্তে আস্তে। খাওয়াটা একটু মেনে খেলে না, বলছিলে তো, মেয়ে যেন মা হয়ে গেছে, আমাকে একদম শাসন করে করে সমস্ত কিছু খাওয়াচ্ছে। মেয়েরা মাই হয় গো। হুম। হ্যাঁ, মেয়ে মা হয়ে গেছে, হ্যাঁ তুমি বলছিলে। মেয়ে মা হয়ে গেছে। ঝিমলি কখন লাইভ করবে তুমি? নাইট লাইভ করবে ঝিমলি? দুদিন একটু ব্যস্ত ছিলাম, তাই লাইভ করতে পারিনি। আজও একটু ব্যস্ত ছিলাম, এখন খুব ক্লান্ত, তাই লাইভ করিনি। কালকে করব। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাতে করো তো? আমি আছি ঝিমলি তোমার পাশে সব সময়। হ্যাঁ, আমিও তাই বলি, ঝিমলির পাশে আমরা সবাই আছি। একটা গান করি।
হেরিছে রজনী রজনী জাগিয়া চকর তোলা চাঁদের লাগিয়া কাহা পিউ কাহা ডাকেছে পাপিয়া কুমুদিরে কাঁদাইতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ষোড়শীর আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ষোড়শীর আর শীতে ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ষোড়শীর আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ষোড়শীর আর শীতে হেরিছে রজনী রজনী জাগিয়া চকর তোলা চাঁদের লাগিয়া কাহা পিউ কাহা ডাকেছে পাপিয়া কুমুদিরে কাঁদাইতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ষোড়শীর আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ষোড়শীর আর শীতে ও অসাধারণ গাও তুমি না কোথায় কি সুন্দর কি অপূর্ব সত্যি গানটা তো ভীষণই সুন্দর আমি একটু চেষ্টা করি আর কি হ্যাঁ বাহ ধন্যবাদ ধন্যবাদ বাবা কাপ দিয়েছে মেডেল দিয়েছে বাবা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঝিমলি ভালোবাসা দিচ্ছে হ্যাঁ হাততালি দিচ্ছে ধন্যবাদ জানাই ঝিমলি থ্যাংক ইউ দিদি হ্যাঁ অনেক অনেক ভালোবাসা তোমাকে একটুখানি ভালো লাগে গান করে তো এখানে তো অনেক বাধা আছে তাই একটু একটু করছি আর কি হ্যাঁ খুব সুন্দর গাইলেন দিদি আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ সেই বাধার মধ্যেই তো চলতে হবে উপায় তো নেই হ্যাঁ অল্প অল্প করে গাইছি ওর জন্য হ্যাঁ শরীরটা ঠিক করে নাও ঝিমলি ঝিমলি আমাকে তোমার মতো ঝিমলি আমাকে তোমার মতো বন্ধু দিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবা
হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ তো, সত্যি। আমিও যে পেয়েছি তোমাদেরকে। ঝিমলিকে ধন্যবাদ শ্রাবণীকে পাওয়ার জন্য। আর পিয়ালিকে ধন্যবাদ আমার ঝিমলিকে পাওয়ার জন্য। হ্যাঁ, আমি কিছু করিনি। না, না, আমি কিছু করিনি। হ্যাঁ, আমাকে এসে বলছে, হ্যাঁ, তপতী দিদি, এই শ্রাবণী দিদিকে বন্ধু করবে, এরকম এরকম বলছে। তো শ্রাবণী শ্রাবণী বলছে, কে গো শ্রাবণী? ঝিমলিকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। না, না, নিজেরাই খুব ভালো মনের মানুষ। সত্যি তাই। আমি সত্যি অবাক হই, এত ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হলো। ভাগ্যে থাকলে নাকি ভালো মানুষের দর্শন হয়। সত্যি তাই। আমারও তাই হয়েছে। তোমাদের সঙ্গে যে আমার এই বন্ধুত্ব হয়েছে, আমার সত্যি ভাগ্য ছিল। নাহলে দেখো তো, এতদিন আমি এই ইউটিউবে আছি, কিন্তু এতদিন তো পরিচয় হয়নি আমার। সময় হয়েছে, এক সময়, সেই সুন্দর সময়, তার জন্য তোমাদের সবার সঙ্গে পরিচয় হচ্ছে। আমার খুব ভালো লাগে এখানে এসে। হ্যাঁ, আমাদের ঝিমলি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। খুব ভালো লাগে আমার সবার কথা শুনতে। ওর জন্য আমি দৌড়ে দৌড়ে যাই। আমার আজকে একটু দেরি হয়েছে শ্রাবণীর কাছে যেতে, আমি মিস করেছি। আমার খুব ভালো লাগে এবং মিষ্টি কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তা আমি দৌড়ে দৌড়ে যাই, গিয়ে ঢুকে আবার ওন রেখে ওই সময় সন্ধে দেওয়ার সময় আমি সন্ধে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে যাই, এসে আবার শুনি। দৌড়াদৌড়ি করে আর কি। তো যতটুকু থাকি ভালো লাগে। তো আজকে আমার একটু দেরি হয়েছে, কম সময় থাকলাম, কম শুনলাম। ওইটাই আমার দুঃখ, যে সুন্দর করে শুনবো, ওই আর কি, শোনাই হয় না। হ্যাঁ, ঝিমলি, একটু শরীরটা ভালো হয়ে নাও তুমি। ভালো করে খাও। আজকে আমার খুব খুশি লেগেছে, তুমি যে বলছিলে যে খুব খিদে পেয়েছে আমার, ওর জন্য সব খেয়ে নিয়েছি। আমার কর্তামশাই ঝাল বানিয়েছে, মাছের ঝাল। তোমাদেরকে দেখাতে পারলাম না, খুব খিদে পেয়েছে। আমি খুব খুশি হয়েছি। তোমার খিদে পেয়েছে মানে তোমার শরীর ঠিক আছে এখন। আমরা সব শ্রাবণীদির পাগল বোন। তো যা যা পাগলামি করি, না না, সত্যি তাই। আমিও তো, আমারও তো ভালো লাগে না, আমি যাই। আমি আসলে কি, সুন্দর করে মিষ্টি করে একটু কথা বলবো, ওইটাই বড় কথা না? একটুখানি তোমার কাছে যাব, একটু সুন্দর করে কথা শুনবো, ব্যাস, আর কি আছে আমাদের, আর কি? হ্যাঁ, হ্যাঁ, দারুণ ঝাল বানায় আমার বর। হ্যাঁ তো। আর তুমি বলছিলে যে আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিয়েছি, আমি খুব খুশি হলাম। খিদে পাচ্ছে যে, ওটা তুমি এখন ঠিক আছে, এখন শরীর আস্তে আস্তে ঠিক হবে। যে মাঝখানে যে তুমি খেতে পারছিলে না, আমার খুব চিন্তা হচ্ছিল, ইসরাম কখন খেতে পারবে। তা আজকে খুব খুশি। শ্রাবণী দিয়েও তো পাগলি। না গো, না। হ্যাঁ, না, এই পাগলামি ভালো। যে পাগলামিতে মানুষকে আনন্দ দেয়, ওই পাগলামি ভালো। সে পাগলাম, সেই পাগলে পাগল করে দিক আমাকেও। ঝিমলি হাসছে। এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সুস্থ হয়ে তুমি ওই লাইভ শুরু করো। লাইভ শুরু করো, তো ওয়াচ টাইম বাড়বে। আর যত তাড়াতাড়ি হয় তত ভালো। লাইভ না করলেও ওয়াচ টাইম আসে না গো, আমি দেখলাম। তো লাইভটা শুরু করো। অনেক সুস্থ হয়ে গেছি দিদি। জামাই ষষ্ঠী রান্না করেছি 2 দিন ধরে। ও আচ্ছা, আজকে দিদির বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তবু যত্ন করবে নিজেকে, ঠিক আছে? নিজেকে যত্ন করবে, কারণ সবে মাত্র ভালো হয়েছে তো। যত্ন করবে নিজেকে। খাওয়া, তারপরে জল খাওয়া, এসব একটু সময় করে খাবে। আসলে আমরা না নিজেদের অত বেশি যত্ন করি না, সেটা খুব খারাপ। কারণ
নিজেরা ঠিক থাকলেই তো অন্যদেরকে আমরা করতে পারবো। হ্যাঁ, তো আস্তে আস্তে তুমি ইউটিউবের কাজেও একটু মন দাও। হ্যাঁ, তোমার একটু করতে হবে এখানে, একটু দেরি করে বসে ওই লাইভটা করলে ওয়াচ টাইম এসে যাবে। আর সবাই তো তোমাকে এখন ভালোবাসে, তোমাকে চেনে সবাই। আমাদের এই পুরো গ্রুপটা তো ঝিমলিকে চেনে, তো সবাই যাব তোমার কাছে। আর ওয়াচ টাইম যদি ডেইলি যদি তোমার ধরো 15-20 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, তাহলে চট করে হয়ে যাবে, কিন্তু কিছুদিন কাজ করতে হবে, ওই আর কি। করো করো, কিন্তু শরীরটাকে আগে ঠিক করো কাজ করার জন্য। ভাবছি সকালে এবার থেকে 1 ঘন্টা করে লাইভ করব, আর সন্ধেবেলা 1 ঘন্টা করে লাইভ করব। হ্যাঁ, ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, একদম বাড়ছে না। না, এটা হবে, ওতে তুমি চিন্তা করো না। আমি বলছিলাম একটু আগে শ্রাবণীকে বলছিলাম, হ্যাঁ শ্রাবণীকে বলছিলাম যে আমার ওয়াচ টাইম কত কেটেছে তুমি ভাবতে পারবে না। একদম প্রায় 200 ঘন্টার মতো কেটেছে, আমি হিসাব রাখিনি, কিন্তু ডেইলি কাটছে। আমি যত এদিকে লাইভ করছি তো হুড় 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 করে কাটছে, কমতে 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 একেবারে আমার কত কমেছে, অনেক কমেছে। বললাম না, প্রায় 200 ঘন্টার মতো কেটেছে। কিন্তু এখন একটু ঠিক আছে, এখন কমাটার বোধহয় শেষ হয়ে গেল, এখন একটু আস্তে আস্তে উপরে উঠছে গ্রাফটা। তো তোমারও সেই হবে, বুঝতে পেরেছ? কমছে বলে ভয় করো না, তুমি যেটা কাজ করছো ওইভাবে করো। হ্যাঁ, তো দেখো ঠিক হবে। 1 ঘন্টা না, তুমি 2 ঘন্টা বসো, 1.5 ঘন্টা। ও বাবা, সে কি! হ্যাঁ, তো তুমি ভাবতে পারবে না এত কেটেছে। এই যে আমি কাজ করছি এখানে, কিন্তু আমার ডেইলি আমি চেক করি আমার কাটছে। এই কয়েকদিন হলো, 4-5 দিন হলো আমার একটু ঠিক জায়গায় এসছে এখন, বুঝতে পেরেছ? 4-5 দিন হলো, অথচ আমি এখানে কতদিন কাজ করছি দেখো। তো ওর জন্য না ভয় করবে না, ঠিক আছে? ঠিক হবে। খালি অ্যাকচুয়ালি ইউটিউব কি চায়? ইউটিউব কাজ চায়, আর রেগুলারিটি, মানে প্রতিনিয়ত রেগুলারলি তুমি বসবে কাজে। আর তোমার তো ভালো, তোমার তো বন্ধু আছে, সবাই তোমাকে হেল্প করবে, বুঝতে পেরেছ? তোমাকে সবাই হেল্প করবে, ওইটা অনেক বড় কথা। তো ওর জন্য তুমি করো করো 1 ঘন্টা না, 1.5 ঘন্টা করে করো, বুঝতে পেরেছ? 1.5 ঘন্টা করে করো। তুমি ধরো, কারণ অনেকে কী করে জানো, যেমন ধরো তুমি 1 ঘন্টা বসবে বলছো, তো তুমি বসার সঙ্গে সঙ্গে অনেকে আসতে পারে না, বুঝতে পেরেছ? ওদেরকে তো একটু সময় দিতে হবে। ধরো ওরা 15-20 মিনিট পরে আসলো, ধরো আধা ঘন্টা পরে আসলো, ধরো 1 ঘন্টা পরেই আসলো। তুমি যদি 1 ঘন্টা, মানে তোমাকে সময় দিতে হবে ওদেরকে একটু। আমার গত মাসে 2600 ঘন্টা, তাই কেটেছে। ও বাবা, ওই রকম কাটে অনেক, বুঝতে পেরেছ? ওর জন্য তোমার রেগুলার কাজ করে যেতে হবে। দেখো শোনো কথা, 2600 ঘন্টা কেটেছে, বাবা অনেক কেটেছে। তো ওই কাটতে থাকে, ঠিক আছে? ওর জন্য তুমি তোমার এটা তুমি ভাবছো 1 ঘন্টা করবে, তা না। তুমি 1.5 ঘন্টা পারলে 2 ঘন্টা, পারলে একটা সময় তুমি 2 ঘন্টা করো। আচ্ছা ঠিক আছে, একটা সময় তুমি সকালে, নালে সন্ধেবেলা, কোন সময় তোমার 2 ঘন্টা করতে পারো তুমি করো। মানে টোটাল তোমার 3 ঘন্টা 4 ঘন্টা তোমাকে টোটাল, মানে পার ডে, ডেইলি 2 ঘন্টা বা 4 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা, জোর করে কিছু না। তুমি প্রথম 1 ঘন্টা 1 ঘন্টা না, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করো। তাহলে কি হবে, যারা তোমার কাছে যাবে ওরা 1 ঘন্টা দিতে চাইবে, কিন্তু তুমি তোমার লাইভ খোলা রাখছো না। তোমার, নাহলে তুমি একটা কাজ করবে, তুমি লাইভটা করে, মানে তোমার যা কথা বলার বলে, কথা কিন্তু বলবে,
কথা বলা শিখবে শ্রাবণী দিদির থেকে। শ্রাবণী দিদি কীভাবে কথা বলে শুনবে, এগুলো দেখে শিখতে হয়। শ্রাবণী দিদির থেকে শুনবে, শুনে কিছুটা সময় কথা বললে, ধরো তুমি শ্রাবণী দিদি তো 1.5 ঘন্টা থাকে, তুমি অসুস্থ শরীর, তুমি ধরো 1 ঘন্টা তুমি থাকলে, আর বাকি সময়টা তুমি ওই মানে ওপেন করে রেখে দিলে, যাতে বাকিরা যারা একটু দেরি করে আসে তোমাকে পুরো 1 ঘন্টা দিয়ে যাওয়ার সময় পায়। তুমি যদি লাইভটাই বন্ধ করে দিলে তো ওরা কীভাবে 1 ঘন্টা দেবে? বুঝতে পেরেছ আমি কী বলছি? এইভাবে তুমি করো, প্রথম 1.5 ঘন্টা করো, সকালে 1.5 ঘন্টা, আর সকালবেলাটা খুব ভালো, সকালবেলাটা খুব ভালো একটা সময়, 1.5 ঘন্টা তুমি করো। তুমি আধা ঘন্টা কথা বললে 1 ঘন্টা রেখে দিলে, বুঝতে পেরেছ? আধা ঘন্টা কথা বললে বাকি 1 ঘন্টা রেখে দিলে, বা 1 ঘন্টা কথা বললে, ওইটা তোমার সময় সুযোগ দেখে করবে। এবার আসি, টাটা একদম। শ্রাবণী বন্ধু, হ্যাঁ ধন্যবাদ। তারপরে ঝিমলি অনেক ভালোবাসা, হ্যাঁ শ্রাবণীকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। খুব ভালো থাকো, খুব ভালো থেকো, আর তোমার সুন্দর সুন্দর কথাগুলো আমাদের শোনাও, আমরা শুনবো। আমি ভীষণ ভালোবাসি কথা, সুন্দর কথা, তো শুনবো, আমি শুনবো। ঝিমলি শুনতে পাচ্ছ? 1 ঘন্টা 1 ঘন্টা না, আমি ওই ভুল করেছিলাম, ওর জন্য আমি তোমাকে বলছি। আমি আগে 1 ঘন্টা 1 ঘন্টা করেছি, কিন্তু সময় নষ্ট করে লাভ নেই। 1 ঘন্টা 1 ঘন্টা না, তুমি ওইভাবে করো, 1.5 ঘন্টা 2 ঘন্টা একসঙ্গে বসো। তুমি পুরো বসবে না, 1 ঘন্টা বসবে আর 1 ঘন্টা খোলা রেখে দেবে, যাতে বাকিরা এসে তোমাকে ওয়াচ টাইম দিয়ে যেতে পারে। বুঝতে পেরেছ? যেমন আজকে আমার কি হলো, আজকে আমার ওই শ্রাবণীর কাছে যেতে আমার দেরি হলো, কারণ আমি লাইভ করছিলাম, আমার কাছে দেরি করে ঢুকেছে অনেকেই, তো ওদেরকে সময় দিতে হলো আমার। বুঝতে পেরেছ? তো ওরকম করে যখন আমি শেষ করে যাচ্ছি, তো আমার ওখানে দেরি হয়ে গেছে। তা আজকে আমি 40 মিনিট থেকেছি এখানে, 1 ঘন্টা দিতে পারিনি আজকে শ্রাবণীকে, আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, তো ওরকম হয়, অনেকে না ইচ্ছে করেও থাকতে পারে না, মানে সময়টা দিতে পারে না আর কি। তুমি ওর জন্য তোমার লাইফটাকে তুমি 1 ঘন্টা কথা বললে আরও 1 ঘন্টা খোলা রেখে দিলে, বা 1 ঘন্টা কথা বললে আধা ঘন্টা খোলা রেখে দিলে। বুঝতে পেরেছো? যাতে বাকিরা এসে তোমাকে ওয়াচ টাইমটা দিয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? আমি বিকেলে লাইভটা করি, বিকেলে অনেকেই আসে, বিকেলেই বেশি আসে আমার এখানে, কিন্তু ওই আবার রাত্রেবেলাও অনেকে আসে। বুঝতে পেরেছো? ওর জন্য আমাকে রাতেও একবার বসতে হয়, অনেকেই রাতে আসে, তো ওদের জন্য আমি যদি না বসি তাহলে তো ওরা আমাকে দিতে পারবে না তো ওয়াচ টাইমটা। বুঝতে পেরেছো? ওর জন্যই বসা। আর ওরকম করে করো। তোমার ধরো ডেইলি কত ওয়াচ টাইম আসে বলো তো? ওয়াচ টাইম যদি তোমার না ডেইলি যদি 15 থেকে 20 ঘন্টা আসে ডেইলি, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, চট করে হয়ে যাবে। বুঝতে পেরেছ? 15 ঘন্টা যদি হয়, তোমার মাসে 450 ঘন্টা হবে। আর 20 ঘন্টা যদি হয়, তাহলে তোমার মাসে 600 ঘন্টা হবে। মাসে যদি 600 ঘন্টা হবে, তাহলে দেখো তোমার চট করে হয়ে যাবে। ওই একটা হিসাব নিয়ে তুমি বসো। তোমার বললাম তো, তোমার ভাগ্য মানে ভালো যে সব বন্ধুরা তোমার সঙ্গে আছে, সবাই ভালোবাসা দেবে। ওই তো বললো, শ্রাবণীও তো বললো তোমার পাশে আছি, তো
তো অনেকেই তোমার পাশে আছে, ওইটা বড় কথা। তো ওইটাকে কাজে লাগিয়ে তুমি 1 ঘন্টা না, 2 ঘন্টা 2 ঘন্টা করো। ডেইলি যদি 4 ঘন্টা হয় তাহলে অনেক ওয়াচ টাইম আসবে, বুঝতে পেরেছ? আর যদি দেখো তোমার মানে বন্ধুরা নেই হয়ে গেছে, ধরো তুমি কেটে দেবে, বুঝতে পেরেছ? কাটতে তো আপত্তি নেই, কিন্তু তুমি 2 ঘন্টা খোলা রেখে দেবে যাতে সবাই তোমাকে ওয়াচ টাইম দিতে পারে। শুনতে পাচ্ছ ঝিমলি?
ঝিউলি, তুমি কি আছো? হ্যাঁ, আছে দেখাচ্ছে। আমি ঠিক ধরতে পারছি না। যাই হোক, আমি একটু রান্নাঘরে গেছিলাম। হ্যাঁ, আমি আরও একটু সময় থাকবো। ধরো আরও 10 মিনিটের মতো। 10 মিনিট থেকে আমি কেটে দেবো।
आज लाइव भने पे लम करतो धन्यवाद जाना हैप्पी रे।